বন্যা পরিস্থিতির খবর জানাতে শেরপুর ও নেত্রকোনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি শেরপুরের সদর উপজেলায়, সেখানে আছেন সহকর্মী জুবাইদুল ইসলাম। জুবাইদুল, এই মুহূর্তে আমরা জানতে পেরেছি যে আপনার ওখানে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, কিন্তু এখনো পর্যাপ্ত ত্রাণ সহায়তা পাচ্ছেন না বিভিন্ন জায়গায়। প্রশাসনের পক্ষ থেকে কি বলা হয়েছে, সবশেষ খবর জানাবেন। তানিয়া, যেমনটি বলছিলেন, শেরপুরে কিন্তু গতকালের চাইতে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। ধীরে ধীরে কিন্তু বন্যার পানি নামতে শুরু করেছে। তবে উজানের পানি কমলেও নিম্নাঞ্চলে কিন্তু পানি কিছুটা বেড়েছে। এই উজানের পানি নিচে নেমে গিয়ে কিন্তু নিচু যে অঞ্চলে যে ঘরবাড়ি রয়েছে সেগুলো প্লাবিত হয়েছে এবং সেখানকার বেশ কিছু ঘরবাড়ি বন্যায় প্লাবিত হয়েছে এবং এই পানির নিচে রয়েছে। আমরা কথা বলেছি সেখানকার লোকজনের সাথে, তারা বলেছেন যে তারা কিন্তু পর্যাপ্ত ত্রাণ পাননি। এই বিষয়ে যদি আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছানোর চেষ্টা করেছেন এবং বেশ কিছু ত্রাণ বিতরণ করেছেন। একটু আগে সেনাবাহিনী আমাকে জানিয়েছে যে জেলা প্রশাসনের পাশাপাশি কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হচ্ছে। তারা শেরপুর সদর সহ নালিতাবাড়ি উপজেলায় ত্রাণ বিতরণ করছে। এই মুহূর্তে কিন্তু তারা এই একটু পাশে জুগানিয়া এলাকায় কিন্তু ত্রাণ বিতরণ করছে। একটু যদি আমি আপনাকে জানিয়ে রাখতে চাই, এখন পর্যন্ত কিন্তু জেলায় 47,000 হেক্টর কৃষি জমি ক্ষতি হয়েছে এবং 6,000-এরও বেশি মাছের ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু কৃষকরাই। তারা কিন্তু বলছেন যে ক্ষতি হয়েছে বন্যায় সেগুলো কিন্তু তাদের পক্ষে পুষিয়ে নেওয়া বেশ কঠিন। তো এই ছিল শেরপুর থেকে আমার কাছে বন্যার খবর। আমরা এখন যাব নেত্রকোনায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সুহান, তিনি জানাবেন সেখানকার খবর। ধন্যবাদ জোবাইদুল। আসলে শেরপুর থেকে আপনি যেমনটি জানাচ্ছিলেন যে বন্যার কিছুটা উন্নতি হয়েছে। নেত্রকোনাতে উন্নতি বলতে আসলে কিছুটা পানি কমেছে। গতকালকে যে পরিমাণ পানি, আমি এই মুহূর্তে যে জায়গাটিতে আছি নেত্রকোনার পূর্বধলা উপজেলার একটি জারিয়া ইউনিয়নের নাটের কোনা এলাকা, এখানে আসলে আমি যে জায়গাটিতে অবস্থান করছি এই জায়গাটির মধ্যেও গতকালকে হাঁটু পর্যন্ত বা কোমর সমান পর্যন্ত কিন্তু পানি উঠে যায়। আজকে আমরা দেখেছি যে বিভিন্ন এলাকাতে সেনাবাহিনীর তৎপরতা দেখেছি। সেনাবাহিনীর পক্ষ থেকে বিভিন্নভাবে কিন্তু আসলে এই যারা ক্ষতিগ্রস্ত রয়েছেন এবং বন্যা কবলিত মানুষজন রয়েছেন তাদেরকে আসলে কিছু কিছু খাবার পৌঁছানোর চেষ্টা করছেন। যদিও যা খাবার পৌঁছাচ্ছেন এটি একেবারেই অপ্রতুল বলছেন, কারণ অনেক মানুষ কিন্তু আসলে পানিবন্দী অবস্থায় রয়েছেন। দীর্ঘ 3-4 দিন যাবৎ কিন্তু পানিবন্দী অবস্থায় ছিল। আজকে কিছুটা পানি নেমে যাওয়ায় মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে এই পানিতে কিন্তু ব্যাপক ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছেন যে কৃষি, এই কৃষিতে কিন্তু আসলে বড় রকমের ক্ষতিগ্রস্ত হয়েছেন এই এলাকার মানুষজন। কারণ এই যে যারা আসলে আমন বোরো ফসল আবাদ করেছিলেন তাদের কিন্তু এক বিন্দু পরিমাণ জমিও কিন্তু আর বাকি নেই, সবগুলো নদী পানিতে তলিয়ে কিন্তু নষ্ট হয়েছে। সেই সাথে কিন্তু অসংখ্য পুকুরের মাছ কিন্তু ভেসে গিয়েছে আমরা দেখেছি যে, এবং প্রত্যেকটি এলাকায় কিন্তু ত্রাণ সহায়তার পর্যাপ্ত ত্রাণ। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এই ছিল কিন্তু আমার কাছে আসলে নেত্রকোনার জারিয়া এলাকা থেকে যে মানুষের যে দুর্ভোগ বন্যা কবলিত এলাকা, এই এলাকার থেকে সবশেষ পরিস্থিতি। সোহান, আপনাকে ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি শেরপুর থেকে যুক্ত ছিলেন জুবাইদুল ইসলাম, আপনাকেও।